দাওয়াত দিয়েছে। একে তো লম্বা সময় 950 বছর মামুলি কথা না। আমরা সাধারণ মানুষদের নাই গল্প শোনা আর বাস্তবতা এক কথা। 950 টাকা আর 950 বছর সমান। 950 বছর টাকা তো 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আমার আপনার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 60-70 বছরের বড় হায়াত বংশের কয়জনের মিলাইলে 950। এই লম্বা সময় তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। আবার তিনি নিজে বলছেন, কোরআন শরীফে আছে যে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে লাইলাম ওয়া নাহারা, রাতে এবং দিনে উভয় সময়ই দাওয়াত দিয়েছি। দাওয়াতুহুম জিহারা, প্রকাশ্যে দাওয়াত, আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে দাওয়াত দিয়েছি, আসরারতু লাহুম, গোপনে গোপনে একজন একজন করে দাওয়াত দিয়েছি। দুনিয়াতে আশ্বাস দিয়ে তোমাদেরকে আল্লাহ ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, পর্যাপ্ত বৃষ্টি দেবে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে অনেক সম্পদ দিবে, ওয়া বানিন, অনেক সন্তানাদি দিবে, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, বাগ বাগিচা তোমাদেরকে দিবে, ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে খাল বিল নদ নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি দিবে। এগুলোর আশ্বাস দিয়ে দিয়া দাওয়াত, আল্লাহর ইজ্জত সম্মানের কথা বলে বলে দাওয়াত দিয়েছি। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখায় দেখায়া দাওয়াত দিয়েছি। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা, কত ভাবে আল্লাহ আমি বলছি, শুধু মাকসাদ একটা, আল্লাহ তাআলা এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিমাণ দাওয়াত দিয়েছেন, কি পরিমাণ বলছেন, যে এত বেশি পরিমাণ বলছেন, এত অস্থিরতা দেখাইছেন, এত বারবার বেচাইনি হইছেন, রাত নাই দিন নাই, এশার পর নাই সকাল বেলা নাই, রাত দিন প্রকাশ্য গোপনে হাটে ঘাটে মাঠে বাজারে উঠতে বসতে চলতে ফিরতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে ফেরাইতে চেয়েছেন। এই পরিমাণ অস্থিরতা যে আল্লাহ তাআলা খুদ আল্লাহ নবীজিকে বলছেন, ফালা আল্লাকা বাখিরুন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, হায় নবী মানুষগুলো ঈমানদার হবে না, এই পেরেশানিতে আমি কি আপনার জীবন দিয়ে ফেলব? মানে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, আর থামে না, আপনার আগে মরে না যাবে। আপনার কি কোনো ঘর নাই? আপনার কি কোনো বিশ্রাম নাই? আপনার কি কোনো নিজের কিছু নাই? আপনার যে আমি এভাবে কইছি, আপনি তো থামেন একটু। মানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে বলছেন, আপনি একটু থামেন, একটু জিরান, একটু বিশ্রাম করেন। তাই কি ভাইয়া, এটা গুরুত্বপূর্ণ ইসলামী মজলিস। আমি এই জন্য বলছি, এই শীত গরম রোদ বৃষ্টি যদি কেউ কলিজা দিয়ে উম্মতের পরিবর্তন, আর যদি আপনি প্রদর্শন মাকসাদ হয়, যখন যে বক্তা পাইলাম আনলাম, হ্যাঁ মানুষ হয়েছে, লোক হয়েছে, লোক আবার গেছে, এটা হচ্ছে আমাদের কিছু কিন্তু উম্মতের ইসলাম, মানুষের সংশোধন। আমার কিশোর যুবক গুলো নামাজ পড়বে কোন দিন, আমার এই লাখ লাখ বোনেরা পর্দা করবে কোন দিন, আমার সুদখোর বাবারা সুদ ছাড়বে কোন দিন। এই একে বাজারের মধ্যে মুসলমানের শতকরা 100 জনের মধ্যে 99 জনের ব্যবসায় কোনো না কোনো রকমের হারাম মিশ্রিত। এর থেকে সে ফিরবে কখন? মুসলমান যাকাতের মাসআলা পূর্ণ বুঝে যাকাত দিবে, হজ্জের মাসআলা পূর্ণ বুঝে হজ করবে, কুরবানি যতজনের উপরে ওয়াজিব হয় ততজন আদায় করবে। কি পরিমাণ মেহনত করা উচিত, মেহনত করা উচিত। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সুযোগ কাজে লাগে। মিনার তাবুতে, উপরে নিচে, পাহাড়ের চূড়ায়, সমতল জায়গায়, রাতে দিনে, একাকী প্রকাশ্য মরুভূমি শূন্য জায়গায়, সর্বত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহনত 23 বছরে করেছে। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिक तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया,
कभी हो रास्तों में तन्हा, कभी हो विरूदे सहारा, मैं जुनूं का हम सफर हो, मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন, আমি এক নেশার সফরে আছি, আমি এক পেরেশানির সফরে আছি, আমি যেন এক সফরে আছি, এই সফরে আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার, মানুষের দুয়ারই আমার ঘর, মানুষের দাঁড়ে দাঁড়ে কবি উনকে দাঁড় কবি দরগাহ, দরজায় দরজায় ফেরি করা কালেমা, এই আমার জীবন। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করি আমরা প্রত্যেকেই এই ইসলামী মজলিসকে গুরুত্ব দিবেন। মসজিদ ভিত্তিক মাদ্রাসা আরো ব্যাপক আল্লাহ কথা হওয়া দরকার। উঠতি বয়সের যারা আলেম আছেন, ইমাম সাহেব আছেন, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, জনপ্রিয়তার অপেক্ষায় থাকবেন না। আপনি আপনার সক্ষমতা নিয়ে একজনকে বলেন, আপনি আপনার মসজিদে আপনার সামর্থ্যের জায়গায় আপনার 3 জন মুসল্লি নিয়ে আপনি বয়ান করেন, আপনি শোনান। বলে আমি একটু সুন্দর করে করতে পারি না, সুন্দরওয়ালার বই থেকে পড়ে শোনান। কি পরিমাণ এখন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে আরবি উর্দুতে গোটা পৃথিবীর যতগুলো আমাদের কিতাব আছে আলহামদুলিল্লাহ সব বলা যায়, সব 94 ভাগ বাংলা অনুবাদ হয়ে গেছে। আগের অবস্থা নাই এখন। আগে 2-3টা বই আছে, সুলেমানিয়া বুক হাউস, মিনা বুক হাউস, মা ফাতেমা বুক হাউস, এটা মনে নাই। ও আরব দেশের বই এখনো লেখা ছাপায় না, পিডিএফ কম্পিউটার কপি থেকে বাংলা অনুবাদ হয়েছে। পাকিস্তানের বই এখনো ছাপায় নাই, ওনারাও এখনো ছাপায় নাই, বাংলা অনুবাদ হয়েছে। এইভাবে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কলম হাতে বসে আছে, লিখতেছে, কেউ লিখতেছে, কেউ বলতেছে। এই জন্য বললাম ওরে শোনা। সবাই চিনলে আপনি সফল, সবাই না চিনলে ব্যর্থ। না রে ভাইয়া, এটা কোরআন সুন্নাহর কথা না। বেশি মানুষ হইলে সফল, কম হইলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাহয় নাই। আল্লাহর ইচ্ছা এটা। কাউকে আল্লাহ 1000-এর সামনে বলা হবে, কাউকে আল্লাহ তাআলা 10 জনের সামনে বলা হবে। এটা রবের ইচ্ছা, মালিকের ফয়সালা। আপনি এমনি কৌশল করে পাস করবেন, আপনি রুমাল বদলাইবেন, টুপি বদলাইবেন, উট বদলাইবেন, সঙ্গম করবেন, আর মায়ের সামনে সিগন্যাল লাগবে, হ্যাঁ মস্কারি করে। আমি ওই দিন একজন মুরুলি এতবার এত রঙে এই গরম টাটকা গরমের মধ্যে এত শক্ত কোট একটা গাল দিয়ে গেছে, কি গেল কি বুঝে গিয়ে চাইতেছেন, আমরা বুঝি না মিয়া পাঞ্জাবি গাল দিয়ে থাকতে তো কষ্ট মিয়া, আমি এত বড় কোটিটা গাল দিই বলে নিয়ে গেল রং ধরছেন, ধরিবা করেন কাজ আল্লাহর কথা বলবো। তবে ইধার কবি বলতে থাকো, কবি উনকে দর কবি দরবার বলতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সামনে বলছে, আবার বিদায় হজ্জের ময়দানে 1.5 লক্ষ সাহাবীর সামনে বলছে। বলছি কিনা বলেন? তাহলে একজনের কাছে বলা কালিমার দাওয়াত দেওয়া, এটা নবীজির সুন্নাত কিনা? 1 লক্ষের সামনে বলা, এটা নবীজির সুন্নাত কিনা? খালাস, আল্লাহর জন্য বলা। فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট লাল চিহ্ন বিশিষ্ট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আলহামদুলিল্লাহ আমার মনে হইতেছে অনেক ওলামায়ে কেরাম দেখলাম, এই জন্য বললাম। অনেক ইমাম সাহেব আছে, হ্যাঁ আপনাদেরকে বলি, এশার নামাজ হয়ে গেছে 8:30, ফজরের নামাজ হয় 5টা বাজে, লম্বা সময় আমাদের হাতে বইয়ে বইয়ে মোবাইল টিপতে চলে। ফজরের নামাজ হয়ে গেছে 5টায় জামাত, 4:50 জামাত, জোহরের নামাজ 1টা বাজে। মাঝের এই লম্বা টাইম ইমাম সাহেব আরো মেহনত করে, উম্মতের ফিকির করে, উম্মতের ফিকির। আল্লাহ ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনবাসীর উপরে তুমি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করেন। আর জমিনবাসীর উপরে সবচেয়ে বড় দয়া তাকে আল্লাহর রাস্তা বলে দাও।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আই লিনাফঈন-নাস। সব তাফসীরে আছে আল্লাহ বলছে আখিরি নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ বলছে শ্রেষ্ঠ উম্মত। আর আল্লাহই বলছে তোমাদেরকে বানানোই হয়েছে, বের করাই হয়েছে, পৃথিবীতে পাঠানোই হয়েছে মানুষের জন্য। তো সেই মানুষের জন্য মানে কি? তাফসীর আছে লিনাফঈন-নাস, মানুষের কল্যাণ। আর এই কল্যাণটা কি? প্রত্যেক মানুষের প্রতিদিন সকালবেলা কমপক্ষে 100 মানুষের একটা বনার একটা চা, এই কল্যাণ। অর্থ হলো আল্লাহ বলে দিয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করবে, গুনাহের কাজ থেকে নিষেধ করবে। খোদার কসম আল্লাহ বলছে এটাই হচ্ছে উম্মতের মানুষের সবচেয়ে বড় কল্যাণ, সবচেয়ে বড় কল্যাণ। এজন্য আল্লাহ তাআলা বলছে তা'মুরুন, এটা কল্যাণ। উম্মতের সবচেয়ে বড় ফিকি মানুষের এমনি সেবামূলক, জনকল্যাণমূলক কোনো কাজ করা, এটা ভালো কথা, কোনো অসুবিধা নেই। চাল দিলাম, ডাল দিলাম, ডিম দিলাম, মটর দিলাম, সিন্দি দিলাম, মানুষের বিভিন্ন বন্যায় দুর্যোগে সহযোগিতা করলাম, অবশ্যই প্রশংসনীয়, অবশ্যই মানবতার কল্যাণ, অবশ্যই মানব সেবা। কিন্তু মানবতার সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে তাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর চেষ্টা করা, তাকে আল্লাহর পথ বলে দেওয়া। আমার যুবক ছেলে, সে তো সেবামূলক অনেক কাজ করছে, কিন্তু সে তো নামাজ পড়ে না। কথা বলেন না, ধরে নেন তাকে নামাজি বানাবো। সে তো পুরো গ্রামের জন্য রাস্তা করে দিছে, কাজ করে দিছে, কিন্তু সে আল্লাহ সে আবার যখন অবসর হয় মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নারী দেখে, তো তাই রেখে আমি কি লাভ হবে? অপরকে মধু খাওয়াইয়া নিজে তো মদ খেয়ে। আর তুমি তো নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে পবিত্র বানিয়ে দিয়া গোসল করাই, অর্থাৎ নিজেকে বরবাদ করে, নিজেকে জাহান্নামের হাতে তুলে দিয়ে, আগুনের হাতে তুলে দিয়ে অপরকে বাঁচানো, এটা কি? এই জন্য এবং মুক্তি বয়সের ওলামায়ে কেরাম আপনাদের কাছে আমি বলি, জনপ্রিয়তার পিছনে পড়বেন না। মানুষ চিনতে হবে, এটা জরুরি না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ। খোদার কসম এই কথা কোরআন সুন্নাহয় নাই, আছে তো? এই কথা নাই, কথা নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো বাকি যাদের নাম কোরআনুল কারীমে নাই, এই সংখ্যাটা বেশি না কম? তাহলে ওনার নাম যে নাই, ওনার তো ব্যর্থ। তাই আর নবী রাসূল মোট 25 জন, তো তাই 1,24,000 নবীর নাম এই শব্দ এই জায়গায় ধরা হইলে 1,24,000 নবীর নাম আছে কোন কিতাবে? 10,000 নবীর নাম আছে কোন কিতাবে? আমরা বাড়ি সালাম দিয়ে বলে আমি সারা পৃথিবীতে কি চালাচ্ছি? বাড়ি সালাম দিচ্ছি। কই করে 1.5 লক্ষ সাহাবী বিদায় হজ্জের মাঠে নবীজির সামনে ভাষণ শুনছে। 1.5 লাখ সাহাবী, কই ওনাদের নাম আছে? 5,000 সাহাবীর নাম আছে কোন কিতাবে? 10,000 সাহাবীর নাম আছে কোন কিতাবে? কোথাও নাই। 200-300 সাহাবীর নাম মিলাইয়া পাইতে কষ্ট হবে, 200-300। তাইলে এই লক্ষের চাইতে বেশি সাহাবী, তাই ওনাদের নাম পৃথিবীবাসী জানে না, ওনারা ব্যর্থ। এই জন্য দোস্ত বাপ, এই যারা আয়োজক ভয়েস ক্লাব সুন্দর, এদেরকেও আমি বলবো, প্রিয় ভাই, সবাই চিনতে হবে, কোনো জরুরি না। ওই বক্তা আনতে হবে যে বক্তাকে সবাই চিনে, এটা জরুরি না। আল্লাহর কথা ফেরি করা জরুরি, আখিরাতের ফেরি করা জরুরি, এটা জরুরি। কয়জন সংখ্যা এখানে, এটা কোনো মূল বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল একটি এলাকায় কালেমার দাওয়াত দিয়েছে। 3 জন রাসূল, ফাআযাযনা বিতালিতিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন রাসূল এক এলাকায়, তো বিনিময়ে 3 জন রাসূলের দিবানিশি মেহনতে ওই এলাকায় নবীজির জামানার আগে ইমানদার হইছে সির্ফ একজন। বলেন কয়জন? একজন না। বাজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, রাজুলুন মানে কত? একজন লোক। ওই 3 রাসূলের উপর ইমানদার হইছে একজন, এই হাবিবে নাজ্জারে একজনে। তো তা কি হিসেবে?
তিনজনের মেহনতে মাত্র একজন ইমানদার হয়েছে, তোমরা ব্যর্থ। অনেক হয়েছে বলে কি করবে, এটা কি করবে? এই জন্য আমি মহব্বতের সাথে বললাম। ওই সেদিন আমার কাছে একজন আলেম আসছিলেন কিছুদিন আগে, আমার সিনিয়র, বয়সে বেশি। ওই মাওলানা সাহেব আমার বলছিল, তাই আমার পাশে বসা মাদ্রাসায় বলতেছে, হুজুর আপনি কি কি কিতাব পড়েন, কি কি কিতাব থেকে ওয়াজ করেন, আমার এগুলো লিখে দেন, কিছু কিতাব পড়তাম। উনি আজকে 17 বছর একটা মসজিদের জুমার খুতবা দেন। তা আমি একবার আনজার বলে ধরে বললাম, আমি মাওলানা সাহেব আল্লাহর সাক্ষী রেখে, আল্লাহর সাক্ষী রেখে কসম করে মিছা কথা বলবেন না, উল্টা পাল্টা করবেন না, আস্তে আস্তে করতেছে। তো আমি বললাম, আল্লাহর সাক্ষী রেখে কোন একটা কথা, যে 17টি বছর আপনি যে জুম্মার বয়ান করেন, যখন বসেন আপনার সামনের শ্রোতারা যখন বসে, আপনি কলিজা দিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে এই নিয়তে বলতেছেন যে আমি তাদের আসলে পরিবর্তন চাই, এই মানুষগুলোর জিন্দেগি বদলানো চাই। এই দিন নিয়া, এই ফিকির নিয়া, এই দরদ নিয়া, এই ব্যথা নিয়া, এই বেচাইনি নিয়ে বলেন কিনা সেটা বলেন। উনি এখন চুপ ছিল। আমি বললাম, আমি আলহামদুলিল্লাহ মাওলানা, এই আমার কিতাবের নাম দিতা, আমি আমার কাছে যে কিতাবটা চাইছেন নাম দিতা, এইটাই কিতাব, এইটাই কিতাবের নাম, যে কলিজার ব্যথা। আমি একটা পরিবর্তন চাই, আমি আপনার জিন্দেগি বদলাইতে বদলানো চাই। এটা যদি কারো কলিজার মধ্যে তৈরি হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জবানের শব্দের দিকে দেখবে না, তার দিলের তরফ এটা দ্বারাই উম্মতের পরিবর্তন হবে। আমি সেদিন গত মঙ্গলবার বুধবার মুফতি জুবায়ের ভাই আমাদের বাংলাদেশে অমুসলিমদেরকে যিনি দাওয়াত দেন, এবং খ্রিস্টান, মুরতাদ, কাদিয়ানি, হিন্দু যারা ইসলাম ধর্ম ত্যাগ করে তাদেরকে সবচেয়ে বেশি বাংলাদেশে এই মেহনতটা যিনি করেন, ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহুমের খলিফা মুফতি জুবায়ের আহমদ, ঢাকায় থাকেন, দিনাজপুর ওনার বাড়ি। এই ভাইয়ের সাথে আমি গত সপ্তাহে, গত মঙ্গলবার বুধবার উত্তরবঙ্গে 2 দিন ছিলাম। এই শুধু ওনার সাথে আমি দাওয়াতে কাজ করছি, মুসলিমদের দাওয়াত, এই জন্যই গেছি। বলছি আমার ব্যক্তিগত কোনো মাহফিল দেব না, আপনি যেখানে কর ওই মাইক হলে মাইক আটটা হলে আটটা, সোজা কথা যেমনি হয় এমনি। আলহামদুলিল্লাহ সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত 2 দিন মেহনত করছি, দ্বিতীয় দিন ফজর থেকে 1টা পর্যন্ত। আল্লাহর দয়া। আমি প্রিয় ভাই, আমরা এই নওজোয়ান ভাই আপনাদেরকে বলে দিচ্ছি, তো আমার বাংলাদেশ, ছোট্ট এই বাংলাদেশে রংপুর বিভাগে, এই উত্তরবঙ্গে 8টা জেলা, 8টা জেলার মধ্যে আল্লাহর কসম আশ্চর্য ভাইয়া নওজোয়ান ভাই ওনাদেরকে শোনায় পাই, মাকড়সার জালের মতো প্রতিদিন খ্রিস্টান মিশনারিরা, এই বেঈমানরা প্রত্যেকদিন মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, আদিবাসী উপজাতিদেরকে খ্রিস্টান বানাচ্ছে, অন্য ধর্মাবলম্বীদেরকেও খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজ চোখে, এই 2 চোখে দেখে আসছি গত সপ্তাহে, যে 7 বছর মসজিদে কুড়িগ্রাম এক ব্যক্তিকে সাথে কথা বলছি, বাংলা ভিজিটারে 1.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় উর্দু পেড়া বইও দিছেন আমাদের কোন আলেম নেই, 1.5 ঘন্টা বুঝাইছি। সেই লোক 7 বছর মসজিদে জুমার নামাজ পড়াই করত, এমন ব্যক্তি খ্রিস্টান, প্রকাশ্যে খ্রিস্ট ধর্ম প্রচার, তিনি কি পূর্বে 7 বছর কি ছিলেন মসজিদে জুমার নামাজ পড়াই। আমরা কোথায় আছি? আমরা কই আছি? প্রতিদিন কাদিয়ানি, প্রকাশ্যে কাদিয়ানি মতবাদ প্রচার হচ্ছে, প্রকাশ্যে খ্রিস্টান। শুধু দিনাজপুর জেলায় 793টা গির্জা এবং চার্চ আছে, একটি জেলা খ্রিস্টান। কি মনে করে 793টা
গির্জা একটি জায়গায় দরকার খ্রিস্টানদের জন্য। যদি খ্রিস্টান 2000 হয় তো 2000 মানুষের লাগে 793টা গির্জা দরকার। অর্থ কি? এর অর্থ কি? আর মুসলমানের সন্তান অনেক প্রিয় বন্ধু, একটা মোটরসাইকেল, একটা মোবাইল, আর তোমার নিজের স্বাধীন মতো চলা স্বাধীনতা, খালাস, জিন্দেগি শেষ। বাবা কিছু বলে না, মা কিছু বলে না, এই সমাজের কেউ তোমার কোনো কিছুতে বাধা দিচ্ছে না, তুমি মুক্ত স্বাধীন, নিজের ঘুড়ি নিজেই উড়াইতেছ। যখন যা মন চায়, তোমার চুল তোমার মন মতো, তোমার চেহারা তোমার মন মতো, তোমার হাঁটা তোমার চলা, তোমার হাসি তোমার আনন্দ তোমার মন মতো। সারা রাত উলঙ্গ ছবি দেখো, জিনা ব্যভিচারী দৃশ্য দেখো, নারী ছবি, মদ জুয়া নেশা, কোন নারীর সাথে হারাম প্রেম সম্পর্ক, অসৎ কিছু বন্ধুদের আড্ডা, একটা মোটরসাইকেল, একটা মোবাইল, চুলের কিছু ফ্যাশন, এই নাম জিন্দেগি। আফসোস 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 দোস্ত, আমার দেশ নিয়ে ভাবতে কে, জাতি নিয়ে ভাবতে কে, ইসলাম নিয়ে ভাবতে কে? উম্মতের যারা যুবক, তারাই যদি এভাবে থাকতে যায়, এভাবেই যদি গুনাতে ডুবে যায়, তো 70 বছরের বুড়ারা ইসলামের জন্য কোরআন বলবে? ওনাদের তো সময়ই নাই, ওনাদের তো হায়াত দুর্বল। এই জন্য আমি বললাম, তো আমার উদ্দেশ্য ছিল একটা কথা বলা। এই মুফতি জোবায়ের ভাই, আমি তাকে একটা জিনিস দেখছি, তাকে 2 দিন আগে থেকেই সম্পর্ক যে উনি খুব চমৎকার বক্তব্য দেয় এমন না, খুব জনপ্রিয় বক্তা এমন না, কিন্তু আশ্চর্য হইল কোন তাড়াহুড়া করে, কষ্ট করে, এত দৌড়ায়, স্প্রিংয়ের মতো মনে দৌড়ায় উনি, কিন্তু তার এই অস্থিরতা, হৃদয়ের ব্যথা যতখানে বলে দেখলাম যে আর ওই ব্যক্তির হৃদয় ছুঁয়ে। আমাদের সাথেও 3 জন এই 2 দিনে খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান, 2 জন স্বামী স্ত্রী, একজন একটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমি সহ বসা। এই উনি ওনার, আমরাও ছিলাম, কিন্তু ওনার মূল বক্তব্য হলো না তার অস্থিরতা, তার বেচাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ করছি, দোস্ত আমার, সারা পৃথিবীর বেঈমান নিজেদের অস্ত্রের খুলে ফেলছে, মুসলমানের গায়ে হাত দিয়ে ফেলছে, রাত গভীরে ইমানদারের অঞ্চলে হামলা শুরু করে দিচ্ছে, এবং এই মুহূর্তে হামলা চলছে। এই জন্য এই সময় মুসলমান হিসাবে আমাদের জন্য এটা বোঝা উচিত, ভাবা উচিত, আগামীর সময়টা, আগামীর সময়গুলো আমরা এই কতক্ষণ এর কোন নিরাপত্তা অথবা এই কোনোভাবে নিজেদের উপরে কোনো মুসিবত আসবে না, আমাদের উপরে কোনো বোমার আঘাত হবে না, আমাদের উপরে কোনো যুদ্ধ বিমান আঘাত করবে না, আমাদের উপরে কোনো মিসাইল আঘাত করবে না, আমাদের উপরে কোনো বোমা ফুটবে না, এর কোনো নিশ্চয়তা আল্লাহর কসম কারো কাছে নাই। এজন্য প্রিয় যুবক, কার মতো সাজলা, কার মতো চুল রাখলা, কার মতো জিন্দেগি করলা, কেমনে পারলা? গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানের এত রক্ত দেখে যার হৃদয়ে কোনো নড়াচড়া নাই, সে কিসের মুসলমান? সে কিসের মুসলমান? 9 বছরের বাচ্চা ছেলে যার 2টা হাত উড়ে গেছে বোমার আঘাতে, পত্রিকা ছবি আসছে, ছেলেটা আবেদন করছে পৃথিবীবাসীকে যে হে পৃথিবীবাসী, আমি জানতে চাই মাত্র 9 বছর বয়সে আমার 2টা হাত উড়ে গেছে, আমি আমার আগামী জীবন কেমনে চালাবো? তোমরা উত্তর দাও। আমার নওজোয়ান ভাই তোমরা জবাব দাও। তোমার ছোট ভাই মনে করো তোমার সামনে দাঁড়ায় প্রশ্ন করছে, ভাই আমার 2 হাত উড়ে গেছে, আমি এখন কি করব? 6 বছরের বাচ্চা মেয়ে, আমি নিজেই সাক্ষাৎকারটা শুনছি, মেয়েটা বলতেছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। মুশকিল আসার পরে বাচ্চা মেয়ে বলতেছে
আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার ডান হাতটা কোথায় উড়ে গেছে আমি আর খুঁজে পাই না। কোন বাচ্চা তো না এটা বলতে পারে যে আম্মু আমি খেলনা পাচ্ছি না, জুতাটা পাচ্ছি না, বাচ্চারা এগুলো না বলে। কিন্তু আমার মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি না। আর আমার মুসলমানের তোমরা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, একটা মোটর সাইকেলে ঘুরতে থাকো, বন্ধুদের আড্ডা দিতে থাকো, কারণ তোমাদের কাছে নিশ্চয়তা আছে যে তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না। কাশ্মীরে হামলা হইতে পারে, পাকিস্তানে হামলা হইতে পারে, তো তোমাদের উপরে কোনো হামলা হবে না। তোমাদেরকে বলে গেছে আরাকানের মুসলমান মরে যাবে, রোহিঙ্গা মুসলমান, কাশ্মীরের মুসলমান, গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কিন্তু তোমরা যুবক কোনদিন আহত হবে না, তোমরা কোনদিন বোমার আঘাতে জর্জরিত হবে না। তোমাদের কাছে গ্যারান্টি আছে, আছে আছে। কিসের উপরে ভিত্তি করে? এক ফোঁটা চোখের পানিও পড়ে না, আল্লাহকে একটা সেজদা দিতেও মন চায় না, কোনদিনও ফজরের নামাজ পড়ে না। খোদার 365 দিনের এক বছরে এই নাফরমান মুসলমানের বাচ্চা বেঈমান কেন হইলি না ফরমান? তুই কোন ঘরে জন্ম নিলি জানোয়ার? তোরে কে বলছে মুসলমান বেঈমান? তোর মতো বেঈমান মুসলমানের পরিচয় দাস কেন? বেনামাজি হারামি বল। এক বছর 365 দিন, খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়বি না? তুই মুসলমানের বাচ্চা বেটা, জানোয়ার চাইতে ভালো আমার কথা বল। একটা বছর কি কোনদিন নামাজের কথা মনে পড়বে না? কিভাবে সম্ভব? তার বাপ কোথায়, তার মা কোথায়? এভাবে তোকে আল্লাহ বোঝাই দিল কি? এভাবে আখেরাত ভুলে গেলি কেন? এভাবে মনে ভুলে গেলি কেন? মালিককে বুঝি মানুষ এভাবে ভুলে যায়, আল্লাহকে বুঝি মানুষ এভাবে ভুলে যায়। গত কয়েকদিন বিশ্বাস করেন আমার খুব মনে পড়ে একটা কথা, ভয় লাগে। যে ছেলেগুলো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান দেখে, এরা এসার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে না, এই অশ্লীল ছবি দেখতে দেখতে তো তাদের শরীর, জামা প্যান্ট হারাম বীর্যপাতের কারণে নাপাক হয়ে যায়। ছবি দেখলে, নারী দেখলে, উলঙ্গ দৃশ্য দেখলে শরীর তো নাপাক। এসার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে নাই, বীর্যপাতের কারণে শরীরটাও নাপাক হয়ে আছে। এই অবস্থায় ঘুমায় আছে, যদি রাত আর ভোর না হয়, और घूम যদি আর না ভাঙে, और দৃষ্টায় ঘুমার আঘাতে যদি সে উড়ে যায়, তার মৃত্যুটা কি? গতকালকে যখন ইন্ডিয়া প্রথম পাকিস্তানের উপরে আক্রমণ করে, রাত্রে গভীরে আক্রমণ, প্রথম আক্রমণ রাত্রে গভীরে হয়েছে কিনা? বেসামরিক লোক নিহত হয়েছে কিনা? প্রত্যেক কাফের তো, প্রত্যেক বেঈমান, হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর ইহুদি হোক, খ্রিস্টান হোক, এরা সবসময় কাপুরুষ হয়, এরা বুজদিল হয়। এই জন্য এরা সামরিক ভাবে যোদ্ধার সাথে যুদ্ধ করতে সাহস পায় না, যেন নিরহ নিরস্ত্র মুসলমানের ইমানদার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধের উপরে আক্রমণ করে। কারণ এটা তারা কাপুরুষ, এরা বেঈমান। এই কারণে বুজদিল। এজন্য ইসরায়েলের কুত্তারা দেখেন না, মাটির নিচে হামাস মুজাহিদদের সাথে পারে না, এই জন্য নিরীহ নিরস্ত্র মুসলমানকে মাটির সাথে মিশাই দিচ্ছে। যারা জানে না রক্তের এই জমিন থেকে
ইনশাআল্লাহ একদিন কালেমার পতাকা উড়বে, বিজয়ের পতাকা উড়বেই ইনশাআল্লাহ। আমরা এটা বিশ্বাস করি, ইয়াকিন করি, ইয়াকিন। ফিলিস্তিন বিজয় হবে, কাশ্মীর বিজয় হবে, আরাকান বিজয় হবে ইনশাআল্লাহ। দেখুন শুনবেন আজ কিংবা কাল, যুবক তোমরাও শুনবে ইনশাআল্লাহ। হয়তো তোমার মালিক কামে নিল না, আল্লাহর দ্বীনের জন্য জানবাজ মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য, কালেমার জন্য যাদেরকে মালিকের পছন্দ, তিনি তাদেরকে ঠিকই বাছাই করে নিয়ে যাবেন। তুমি তখন নাড়িয়ে দেবে, তুমি তখন ছড়িয়ে দেবে, তুমি চুলে ফ্যাশন করবা, তুমি উলঙ্গ দৃষ্টি, তুমি মোটরসাইকেলে চালাইবা, আর ইমানদার তখন আল্লাহর জন্য জান দেন। আর আসলে ময়দানে দেখবা কে সফল আর কে ব্যর্থ, ইনশাআল্লাহ কে কামিয়াব আর কে নাকাম সেদিনে দেখা, সেদিনই দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, সারা পৃথিবীতে আগামী বিষয়টা এটাই, ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন একটা প্রতীক, ইসরায়েল একটা প্রতীক। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। এজন্য যুদ্ধ মূলত ফিলিস্তিন ইসরায়েলের না, যুদ্ধ মূলত ঈমান আর কুফরের, মুমিন আর বেঈমানে, ভারত আর পাকিস্তান। এটা মূলত দেশের হিসাব না, এটা ঈমান আর কুফরের হিসাব, কুফরের হিসাব। তাহলে জম্মু কাশ্মীরের ঘটনা, সন্ত্রাসী হামলা করছে এখানে পর্যটকদের উপরে, এটার সাথে এই যুদ্ধ জড়ানোর কোন যুক্তিকতা, কোন যুক্তিকতা। মাকসাদ একটাই, যে কোনো সুদায় মুসলমানের উপর আক্রমণ। ঘোষণা দিতে দেরি ইন্ডিয়া, ইসরায়েলের কুত্তারা ওখান থেকে ঘোষণা দিয়ে দিছে আমরা তোমাদের পাশে আছি। বাকি ওরা জানে না মুসলমান চূড়ান্ত ভাবে পৃথিবীতে কখনোই হারে নাই, হারে নাই। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ বলছেন, ইসলাম হলো সূর্যের মতো, যে সূর্য কোন একদিকে যদিও ডোবে, চূড়ান্ত ভাবে সূর্য ডোবে না, একই মুহূর্তে পৃথিবীর কোন না কোন দিক দিয়ে সূর্য ওঠে। ঠিক ইসলাম এমন এক সূর্যের নাম, যে সূর্য পৃথিবীর কোন একদিকে হয়তো কিছু মুসলমান যদি নির্যাতিত হয়, ইসলামের সূর্য আরেক দিকে ঠিকই উঠে। যখন ফিলিস্তিনে মজলুম মুসলমান, তখন আফগানে ঠিকই কালেমার পতাকা উঠছে, তালেবান ঠিকই কালেমার পতাকা উঠছে। এই জন্য ইসলাম বিজয়ী, বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। ঢেউর উঠানামা হবে, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হবে মুসলমান, শেষ পর্যন্ত জিতবেই মুসলমান, আর এই বেঈমান। এই জন্য ভাইয়া, আমি এই কথা অনেক লম্বা করে ফেলছি। মূলত আসলে আমার উদ্দেশ্য হলো এই কথাটা বোঝানো, সবাই মিলে আন্তরিক হয়ে চলেন আল্লাহর দিকে ফিরাবার জন্য, মানুষকে দ্বীনের দিকে ফেরাবার জন্য আরো বহুমুখী চেষ্টা করতে। এই ইসলামী মসজিদ হোক, জুমার বয়ান হোক, উলামায়ে কেরামের কাছে নিয়ে হোক, দাওয়াত ও তাবলীগের মেহনত, উলামায়ে কেরামের খানকাহি মেহনত, সব মেহনতে আরো ব্যাপকভাবে আমরা সবাই মিলে প্রত্যেকের জায়গায় আরেকটু আন্তরিক হওয়া দরকার। বাবা ফিকির করা দরকার, মা ফিকির করা দরকার, মা ফিকির করা দরকার। অবশ্যই দরকার আমাদের এই সন্তানগুলো, আমাদের এই ছেলেগুলো আগামী ইসলামের জন্য যদি এরা প্রস্তুত না হয়, আগামী মাহদীর পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? বলে কে বলে? এই জন্য ইনশাআল্লাহ আমি সমস্ত যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি, ভাইয়া ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মনে রাখো আগামী দিনে যুদ্ধ অনিবার্য চলবে। মনে রাখেন আমার ডক্টর ইউনূস সাহেব
কয়েকদিন আগে বিমান বাহিনীর মহড়া হয়েছে বাংলাদেশে, বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠান। উনি এই আশ্চর্য উনি বক্তব্যের মধ্যে একটা কথা বলছে যে বর্তমান যুদ্ধমুখর এই বিশ্ব পরিস্থিতিতে প্রস্তুতি নিয়ে না রাখা এটা আত্মহত্যার সমান। শুনেন না? তাই ওনার মতো আলেম না ওনার, তো ওনার মতো ব্যক্তি যদি এই কথাটা বলতে পারে তাহলে পরিস্থিতি যে কেমন সবাই বুঝবে। তার মানে আগামী পৃথিবী যুদ্ধমুখর, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রক্ত ঝরবে। রক্ত কি রক্ত ঝরবে। সমাধান এমনি এই সমস্ত এই বিবৃতি দিয়া সমাধান আসবে না। 1948 সালে ফিলিস্তিন সমস্যা শুরু হয়েছে। এই ইসরায়েল 1948 সালে প্রথম আক্রমণ নিজেদের রাষ্ট্র দাবি করছে। সেই থেকে মুসলমান আজকে 77 বছর, আপনি গুনে দেখেন 2025 পর্যন্ত 77 বছর একটা মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে। কাশ্মীর, এই যে কাশ্মীরকে কেন্দ্র করে এখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এই শুরু হয়েছে এখন আজকে গতকাল থেকে, হ্যাঁ চলতেছে। দেখেই তো বলতেছি এই কাশ্মীরকে নিয়ে, এই কাশ্মীরের এই যুদ্ধ, এই রক্ত দেওয়া মুসলমানদের শুরু হয়েছে 1947 সালে যখন ব্রিটিশ চলে যায়। এই ওই সময় কাশ্মীরের সমাধান করে দেয় নাই, এটাকে দুইটা ভাগ করে দিয়েছে, মানে এক কাশ্মীরকে দুই ভাগ করে দিয়েছে। এক অংশকে দিছে ইন্ডিয়ার কাছে জম্মু কাশ্মীর, আরেক অংশ দিছে পাকিস্তানের আজাদ কাশ্মীর। এই বিচ্ছেদের কারণে জম্মু কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারাও চাচ্ছে আমরা কাশ্মীর পুরোটা নিয়ে আমরা পৃথক একটি রাষ্ট্র, মুসলমান স্বাধীনতা চাচ্ছে। সেই 47 থেকে আজকে 78 বছর একটানা এই ইন্ডিয়ার এই মানরা তাদের উপরে জুলুম করছে, মুসলমান রাষ্ট্র 78 বছর। 61 বছর রোহিঙ্গা মুসলমানরা আপনার আরাকানে 1964 সাল থেকে 2025 এই 61 বছর যাবত মুসলমান রোহিঙ্গা আরাকানে মুসলমান রক্ত দিচ্ছে এই বৌদ্ধ বর্মা বৌদ্ধ বেঈমানদের হাতে। তাই প্রিয় ভাই, যদি জাতিসংঘের এই আলোচনা বিভিন্ন বুদ্ধিজীবীদের এই সমস্ত পরামর্শ দিয়ে সমাধান আসতো, তাহলে 77 বছরের কি সমাধানের জন্য যথেষ্ট টাইম না? 77 বছরেও কি সমাধান হওয়ার কথা না? 78 বছরের সমাধান হওয়ার কথা না? আর সমাধান করবে না, আর মূলত কি করবে না? আমাদের সমাধান শুধু একজন, তিনি আমাদের আল্লাহ। হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের যুদ্ধ, আমাদের তাজা খুন, এর মধ্যে আমাদের বিজয়। জিহাদ ভুললে চলবে না, কিতাল ভুললে চলবে না। 16 বছর চেষ্টা করে কখনো জঙ্গি নামের নাটক সাজিয়ে উগ্রবাদী, মৌলবাদী, বোমাবাজ, এই সমস্ত মিথ্যা একটাও প্রমাণ করতে পারে নাই। এদেশের নিয়মতান্ত্রিক কোন আলেম দ্বীনকে, এদেশের কোন হক্কানি রব্বানি মুত্তাকি প্রকৃত অর্থে কোন আলেমকে, কোন কওমি মাদ্রাসাকে জঙ্গি কিংবা অন্য কোন উগ্রপন্থার মূলত কখনোই প্রমাণ করতে পারে নাই। কিন্তু জালেম 16টা বছরে মিথ্যা অপবাদ দিয়ে এই প্রচারণা করে যেন উম্মত জিহাদ ভুলে যায়, কিতাব ভুলে যায়, মুসলমান জান দেওয়া যেন ভুলে যায়, এটা ভুলাইয়া দেওয়ার চেষ্টা করছে। ইমানদার টিকে আছে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন জালেম ঠিকই